স্থানীয় নাম চন্দ্রবোরা, তবে হালে রাসেলস ভাইপার নামেই বেশি পরিচিত এই সাপটি। বিষধর এই সাপ নিয়ে এখন চলছে শোরগোল, ছড়াচ্ছে আতঙ্কও। তবে বিশেষজ্ঞরা বলছেন অলস প্রকৃতির এই সাপটি যতটা বিপজ্জনক, মাতামাতি চলছে তার চেয়ে বেশি। রাসেলস ভাইপার এই অঞ্চলেরই সাপ। দক্ষিণ এশিয়ায় 4টি বড় সাপের মধ্যে এটি একটি। বাংলাদেশে বরেন্দ্রভূমি অর্থাৎ রাজশাহী অঞ্চল ছিল এর বিচরণস্থল, তবে এখন তা ছড়িয়ে পড়েছে। সেখানে এটি উলুবোরা নামেও পরিচিত। প্রাণীবিজ্ঞানের বিভিন্ন সাময়িকী ঘেঁটে দেখা যায় এই সাপের নামকরণে জড়িয়ে আছে এক স্কটিশ গবেষকের নাম। তিনি হলেন প্যাট্রিক রাসেল। ব্রিটিশ শাসনামলে তিনি এসেছিলেন ভারতবর্ষে। 1780 সালের ঘটনা। কর্ণাটকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা সাপ নিয়ে তখন আতঙ্কিত। প্রায় দিনই তাদের কোনো না কোনো সহকর্মীকে সাপের আক্রমণের মুখে পড়তে হচ্ছিল। তখন তারা খুঁজতে থাকে এমন একজনকে যে তাদের সহায়তা করবে কোন সাপ বিষধর আর কোনটি বিষধর না তা বুঝতে। ঠিক সেই সময়ই প্যাট্রিক রাসেল ভারতে এসেছিলেন এই অঞ্চলের প্রাকৃতিক ইতিহাস অধ্যয়ন করতে। 1781 সালে স্কটিশ প্রকৃতিবিদকে নিযুক্ত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তিনি কোবরার পর যে সাপকে বিষধর হিসেবে শনাক্ত করেছিলেন সেটি হলো রাসেলস ভাইপার। এর বৈজ্ঞানিক নাম ডাবোয়া রাসেলি। তখন থেকে রাসেলস ভাইপার নিয়ে গবেষণা শুরু করেন প্যাট্রিক রাসেল। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে সাপের ওপর একটি বইও লিখেছিলেন। বিষধর এই সাপের ওপর তার গবেষণার জন্যই এই প্রজাতির সাপের নাম রাসেলস ভাইপার হয়। রাসেলস ভাইপার প্রধানত রাতের বেলায় খাদ্যের সন্ধানে বের হয়, তবে শীতল আবহাওয়ায় এটি দিনের বেলায় বেশি সক্রিয় হয়ে ওঠে। বাচ্চা রাসেলস ভাইপার সাধারণত অনেক বেশি নার্ভাস প্রকৃতির হয়। বয়স্ক রাসেলস ভাইপার ধীরগতির ও অলস। উস্কানো না হলে সাধারণত এরা আক্রমণ করে না, তবে আক্রমণ করে বসলে তা বিদ্যুৎ গতিতে করে। আক্রান্ত বোধ করলে রাসেলস ভাইপার এস আকৃতির লুপ তৈরি করে দেহের প্রথম 1/3 উঁচু করে এবং এমন জোরে হিসিস শব্দ করে যা অন্য কোনো সাপ করে না। আরও বেশি উস্কানো হলে তারা ছোবল মারে এবং এত জোরে বল প্রয়োগ করে যে একজন পূর্ণবয়স্ক মানুষ লাফিয়ে ওঠে। রাসেলস ভাইপারের এমন আচরণ দেখে অনেকে মনে করেন এরা মানুষকে তাড়া করে কামড় দেয়। তাদের এই ধারণা ঠিক নয়। বাংলাদেশে যেসব সাপ দেখতে পাওয়া যায় সেগুলোর মধ্যে রাসেলস ভাইপার বিষধরদের মধ্যে একটি, তবে এটিকে বিশ্বের সবচেয়ে বিষধর সাপ বলা যাবে না। বরং শক্তিশালী বিষ ও আক্রমণাত্মক আচরণের কারণে ব্ল্যাক মাম্বা ও পাফ অ্যাডার রাসেলস ভাইপারের চেয়ে অনেক বেশি বিপজ্জনক।